কুমিল্লার লালমাইয়ে দুলাল নামের একজনকে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে র্যাব। এ ঘটনায় গ্রেফতার হয়েছে ৭ জন। মঙ্গলবার র্যাব জানিয়েছে, ঘুমের ওষুধ খাইয়ে সাবেক স্বামীকে হত্যা করেছে স্ত্রী, তাকে সহযোগিতা করেছে বর্তমান স্বামী। এদিকে মুন্সিগঞ্জে পুলিশের উপর হামলাকারী ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। 10 সেপ্টেম্বর কুমিল্লার লালমাইয়ে রেললাইনের পাশ থেকে এক মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশে জখমের চিহ্ন পায় তারা। পরে মৃত যুবকের পরিচয় শনাক্ত করা হয়। এ নিয়ে তদন্ত শুরু করে র্যাব। হত্যাকাণ্ডের সাথে জড়িত 7 জনকে গ্রেপ্তার করেছে তারা। ভিকটিমের নাম দুলাল, দুলালের স্ত্রী ফাতেমা। এই ফাতেমার যে দ্বিতীয় স্বামী হাশেম, তার শাশুড়ি এবং তার স্ত্রীকে ঢাকা যাত্রাবাড়ি থেকে অ্যারেস্ট করা হয় এবং পরবর্তীতে আরেকটা অভিযানে এর সাথে সংশ্লিষ্ট আরও 2 জনকে, তাজুল এবং মফিজ নামে, যারা সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদেরকেও অ্যারেস্ট করা হয়। তো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত 7 জনই ছিল এবং 7 জনকে আমরা গতকাল বিভিন্ন ফলো আপ অপারেশনের মাধ্যমে তাদেরকে অ্যারেস্ট করা হয়। এদিকে মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বিভিন্ন নৌযান থেকে চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে নয়ন ও পিয়াস বাহিনীর বিরুদ্ধে। সম্প্রতি বাহিনীটি হামলা করেছে পুলিশের উপর। এমন অভিযোগের ভিত্তিতে বাহিনীর সদস্য আবুল কালামকে গ্রেপ্তার করেছে র্যাব। ইতোপূর্বেও আমরা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট এবং অন্যতম শীর্ষ ডাকাত, যার মদতেই মূলত এই ডাকাতি কার্যক্রম এবং এই মেঘনা নদী, মেঘনার মোহনা এবং গোয়াগাছিয়া, মতলব, চাঁদপুর কেন্দ্রিক যে ডাকাতিগুলো হয়ে থাকে, তার সাথে সংশ্লিষ্ট যে রিপন সহকারে আরও 6 জনকে আমরা ইতিপূর্বে গ্রেপ্তার করি এবং আজকেও আমরা যাকে অ্যারেস্ট করেছি সে এই নয়ন পিয়াসের আপন খালাতো ভাই এবং যার নামেও 30টি মামলা রয়েছে। তিনিও এই ডাকাতি বা এই চাঁদাবাজির সাথে সরাসরি যুক্ত। বাকিদেরকেও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় র্যাব। ডাকাতি বা যে ঘটনাগুলো ঘটে থাকে। শাহরিয়ার ইমতিয়াজ, সোহান, 71, ঢাকা।